হ্যালো গাইস, আমি দেখাবো আজকে আপনাদেরকে ব্লগার কাস্টমাইজেশন। তো ব্লগার কাস্টমাইজ কিভাবে করবেন আপনারা ব্লগারে। তো blogger.com-এ আমরা এখন যাব আগে blogger.com। তো blogger.com-এ আসার পরে আমরা এখানে blogger.com-এ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হেলদি ফুডস লাইন আমার যে জিমেলটা আছে সেই জিমেলে আর কি লগ ইন করবো। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা ঢোকার পরে এখন এখানে আমরা একটা ব্লগের নাম চুজ করব। যেমন আমি এখন দিব যে ব্লগার। আর ব্লগারের আমি একটা টপিক এখানে সিলেক্ট করব ব্লগার। তারপর এখানে ব্লগারের ইউআরএলটা দিব। ইউআরএল একটা সিলেক্ট করব যেটা আমার এখানে নিবে। তো এখানে ব্লগার লিখলে হবে না, এখানে ব্লগার, এখানে আমার নামটা লিখে দিলাম, ব্লগার সাকিব এখানে লিখে দিলাম। ঠিক আছে, তো তাও আর কি নিচ্ছে না। তো এখানে 1 দিলাম, এটা অ্যাভেলেবল আছে ব্লগার সাকিব 1। ঠিক আছে, তো এখন এখানে নেক্সট ক্লিক করতে হবে। তো এখানে ডিসপ্লে নেম হচ্ছে যে সাকিব দিলাম শুধু। তো দেওয়ার পর এখানে ফিনিশে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন যে এখানে আমার ব্লগিং সেটআপটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এখন আমাদেরকে পোস্ট করতে হবে। তো আপনারা যেখান থেকে পোস্ট করবেন আমি একটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো আর্টিকেল ইজ ইন স্পিনার, এখান থেকে আপনারা আর্টিকেল কালেক্ট করতে পারবেন। যে কোনো আমি আমি এখান থেকে আপনারা ফ্রিতে আর্টিকেল নিতে পারবেন কোনো কপিরাইট ছাড়াই। হেলদি লিখে সার্চ করলাম, তো হেলদি নিচে দেখি কতগুলো আমাদের আর্টিকেল আসে। তো এখানে যে আর্টিকেলগুলো শো করবে এগুলো সব হচ্ছে যে গুগলে নাই, মানে হচ্ছে যে এটা গুগলের না, এটা আপনারা এগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমি এখন এই আর্টিকেলটাকে অর্ডারে কপি করবো। সার্চ ইঞ্জিন এখান থেকে করাটা আর্টিকেলটা কপি করব আমি। কপি করার পরে আমরা এখানে পোস্টে যাব। তো পোস্ট করতে হবে এখানে আমাদের। তো এখানে দেখেন যে পোস্ট করে দিলাম, তো পোস্ট হয়ে গেল। তো এখানে এখন টাইটেল দিতে লাগবে। তো এটা টাইটেলটা আমি এখন এখান থেকে নিব। টাইটেল হচ্ছে এটা। তো টাইটেলটা এখানে নেওয়ার পরে এখানে টাইটেল দিলাম। টাইটেলটা দেওয়ার পরে এখানে আমাদের লেভেল সিলেক্ট করতে লাগবে, যে এটা হেলদি, এখানে একটা লেভেল দিলাম। হেলদি দেওয়ার পরে এখানে আমরা একটা পিকচার নিব এখন। এখানে আমরা একটা পিকচার নেব আমরা। তো পিকচার নেওয়ার জন্য আমরা এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা পিকচার নেব। আপনারা অবশ্যই এখান থেকে নেবেন না, কারণ হচ্ছে যে এখান থেকে নিলে আপনাদের সমস্যাটা হবে কি, এখান থেকে আপনারা কপিরাইট সহ ইমেজ নেবেন আর কি এগুলো। আর যারা কপিরাইট ফ্রি নিতে চান তাহলে হচ্ছে যে আপনারা পিক্সাবে, পিক্সল্যাব এগুলো থেকে নিতে পারেন। হ্যাঁ, সেটা আমি দেখাইলাম না, অনেকে জানেন হয়তো এটা। তো আমি আর্টিকেল রাইট করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট। এখানে দেখেন যে পাবলিশ করে দিলাম। তো এইভাবে আর কি আর্টিকেল রাইট করতে হয়। আর এখানে আপনারা থিম ইনস্টল করতে পারবেন। অ্যান্ড থিম হচ্ছে যে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের সাইটটা যাই দেখি। তো এই আমাদের পোস্ট।
বল। হ্যালো। হ্যাঁ, কি বলতেছিস এখন? আমি আমি তো যাইতে আছি, চল যাই ঘুরে আসি। তুই বেটা একবার কইছে বেটা কল যাবি, একবার করছিস ইয়াতে যাবি। হ্যাঁ। হুম, আর তোর ইয়াটা আছে না, পাসপোর্টটা তো 5,000 টাকা। ব্যাংক ড্রাফট করতে লাগে, আর কিছু করতে লাগে? ওইটা না শোন, ওইটাও যাওয়া যাবে পরে, তোর 3-4 মাস লাগবে, বুঝছিস? 3-4 মাস হলে ইন্ডিয়াও ঢোকা যাবে। তো তখন করে নিলাম, আগে সাজেক গিয়ে ঘুরে আসি, নাকি কি বলিস? সাজেকও ভালো, বুঝছিস? টাইম কেমনে বেটা? মেহেদি করছে যে টাইম হবে না, ওরা বলতেছে যে আজকে কালকে তুই জানা হবে না, ওরা বলবে না অ্যাডভান্স দিতে লাগবে 50%। আমি তো মনে কর যখন কইলাম যে যাবে, আর হচ্ছে যে তোর ইন্ডিয়া ঢুকা যাবে, তুই কেন নিচ্ছিস কেন? যাবো, ইন্ডিয়াও যাবে, তুই টেনশন নিস না, খালি আমাকে বল যে তোর ইয়াটা করতে কতদিন লাগবে, পাসপোর্টটা আসতে কতদিন লাগবে। ওরে ভাই, কতদিন? তাহলে এখন করতে দিলেও তো বোকা, ফেব্রুয়ারি পার হয়ে যাবে রে, তো তাহলে কেমনে হবে? যদি তাড়াতাড়ি যদি তাড়াতাড়ি দেয় তাহলে মনে কর যে সামনের মাসে করতে দিবে, করতে দিলে মানে সিকিমে ঢোকার মাস কোনটা ভালো বেশি, মানে কোন মাসে বেশি ঢুকে মানুষ? তাহলে কেমনে হবে বলো? ডিসেম্বর তো চলে আসছে, মানে উইকেন্ডে এত তাড়াহুড়ো সবকিছু তো জীবনে হবে না, কারণ এটা তো আমাদের দেশে না যে হুট করে চলে গেলাম, এটা একটা অন্য দেশে যাওয়া মনে করতে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, এগুলো পূরণ করতে তো মনে করতে দার্জিলিং। ঠান্ডা পাবো কিন্তু বেটা, তখন মনে কর আমার তো যাওয়ার ইচ্ছা সিকিমে, মেইন যাওয়ার ইচ্ছা সিকিমে। দেখ, তুই দেখ বেটা, তুই দেখে আমাকে জানা, ওইটা করা আছে মামা, শোন এই উঁচুতে চলে যায় সাজেক, নাহলে যাওয়া হবে না, আমি বলতেছি। কত টাকা টোটাল? আমাদের তো 5-6 হাজার যাবে, বুঝছিস? ওখান থেকে টোটাল 4500 টাকা নাকি বলে টোটাল লাগতেছে, মানে 2 দিন 1 রাত। আচ্ছা, মেয়েদিকে কলে নিয়ে আসবো নাকি মেয়েদিকে? ওকে কলে নিয়ে আসি, বুঝছিস? তাহলে হচ্ছে ওই ক্লিয়ার করবে, আরো কয়েকটা কথা শুনতে লাগবে যে কই কই যাবে, এগুলো শুনতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ, প্লেস গুলো শুনতে লাগবে, কারণ ভালো প্লেসে না গেলে তো লাভ নাই ভাই, যে ওকে দিয়েছি, তারা ওয় আসো, ওয় কথা বলবো, দেখি কি বলে।
হ্যালো। হ্যাঁ মামা, টোটাল কত টাকা লাগতেছে যাইতে? তোর ওখান থেকে? তোর ওখান থেকে যাবো না, তোর ওখান থেকে কত টাকা টোটাল? আমাদের এই খরচ বাদে তোর ওখান থেকে কত টাকা লাগতেছে ওইখানে? কারণ ওদেরকে দিতে লাগে। হুম। 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 ও, বুঝতে পারছি। আমি ডেনিমের জ্যাকেট নিয়ে নেবো একটা। চার হাজার? টোটাল 4,000? হ্যাঁ, আরেকটা কথা কথা হলো যে ঘুরবে কই কই, কোন কোন জায়গা যাবে, এই জায়গাগুলো বল। হুম। 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 মানে পাহাড়ি রাস্তা তো ওগুলাতে রাতে রিস্ক হয়ে যায়, পাহাড়ি রাস্তা নাকি? যেমন সেই নাম হোক, বল। ও, বুঝতে পারছি। তো তাহলে হচ্ছে দুই দুই দিন থাকবো, 2 দিন 1 রাত নাকি? তাহলে আর কি, এখন তো বল।
এখন কথা হলো আমার ওই ফ্রেন্ডের অত কোনো গ্যারান্টি নাই, ওটা আমি বলবো এখন। আর তো তোর টাকা কালকে টাকা অ্যাডভান্স লাগবে না। আবে আমরা কি দুইজনে যাবো নাকি গাইডে? আর নাই কেউ? তুই যে বলতেছিস টাকা ইয়া লাগবে, কারণ এখন তো অনেকজন আছে, কারণ আর অনেকজন আছে না, ওরাও তো টাকা দিবে, টাকাটা তো কমে যাবে। হ্যাঁ এমনি করে যাইতে হবে, আলাদা গেলে বেটা তো 10,000ও তাল পাবি না। হ্যাঁ এটা তো অবশ্যই। আলাদা করে গেলে ফের আবার মানে লাভটা কি সেটা হলো যে মনে কর যে ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করতে পারবো, যেদিন যতদিন থাকার ইচ্ছা ততদিন থাকতে পারবো, এইটাই, আর তাছাড়া কিছু না। আর ওই না আল্লাহ যাওয়া যাবে না, অত অত টাকা ফেরা হয়ে যাবে। তাহলে যাই চ মামা, তবু আর কি বলিস, ভালো যাই ঘুরে আসি। হ্যাঁ এইটাই আর কি ভাই, লাইভ শট জ্যামে ঘুরে আসতে লাগবে, ঠিক আছে, লাইভ হ্যাঁ আসলেই। সবাই মনে কর যে তবুও ওর ভার্সিটি খুললে বিজি হয়ে যাবে, আমার এই পরীক্ষা দিয়ে গিয়ে আমারও মনে কর যে চিন্তা ভাবনা আছে অন্য কিছু, তো বিজি মিজি হয়ে যাবো, বেকার পরে যাইতে পারবো না একসাথে, বুঝছিস? যেটা হুম। ওর সাথে আমি কথা বলতেছি এখন, ওর সাথে আমি কথা বলতেছি, কথা বলে নিই। সিজন ভাই শুন, তবু সিজন কিন্তু ওই কিন্তু বেশি ইয়া করে, আবার আবার মনে কর যে এক্সট্রা ইয়া দেখে, অর্ডিনারি দেখে, বুঝিস না, মাল ওরা নিলে আবার আবার বেশি ইয়া করে। করতেছে কিন্তু ওই বেটা বেশি ইয়া করে শালা, দেখ বল তারপর। হ্যাঁ বল আরো কে যাবে, যাক সমস্যা নাই, ফ্রেন্ডের মধ্যে কে যাকে ইচ্ছা তাকে বল, যার টাকা আছে যাবে, সমস্যা কি, নাকি রে মেহেদি? আমরা তিনজন থাকলে এমনিই বাল জোস, আর কি লাগে। তোর তোর ওখান থেকে কেউ যাবে না মেহেদি? মুস্তাকিম বলা যাবে না? ও আচ্ছা আচ্ছা। ওই ঘুরছে তো অনেক, ওই আর কি যাবে, হয়তো গেছিল। বেশি কথা। মানে বুঝিস, বুদ্ধি না পাইলে আর কি, মানে যা হয়, মানে এমনি ইয়া করলে তো অনেক টাকা খরচ করে, বুঝছিস? আর সিস্টেমে সিস্টেমে গেলে টাকা যদি ভালো হবে, টাকা পাইছে উড়াইছে, বুঝিস না? এখন মনে কর টাকা না থাকলে তো ঠিক এইভাবে করে যেতে হবে। আচ্ছা থাক, কাউরে কারে আর ঢুকানোর দরকার নেই, আমরা তিনজন আছি, কালকে কত টাকা পে করতে হবে? ও আচ্ছা ঠিক আছে তাহলে। হুম।
যাবে কিসে জানি? এত দূর বাসে যাবো ভাই, যাওয়া দূর না? এসি বাস? পুরা কেরকার অবস্থা হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি রে ভাই। তাইলে হচ্ছে যে আমরা তো তিনজনে যাব না, ওনার তো আরো লোক আছে অনেক। হ্যাঁ গাড়িতে সাথে। আর তোর 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 ইয়া যাবে না বলে, তোর দুলাভাই যাবে না বলে? কেন আঙ্গুল ধরে বেড়াবি তোর দুলাভাই? প্রভু তো নাই বেড়া, তখন নাই। প্রভু তো আজকে সেই মজা করছে বলে। প্রভু খুব চাহিদা বুঝছিস? হ্যাঁ আমি তো ওই জন্য যাইনি, আমি ঘুমাইছি সেই। না পচাপচি তো ঠিক না, মীমাংসা আনা দরকার, ঠিক আছে, কিন্তু কিন্তু না, যে ভুলটা করছে ওকে তো ওকে শাস্তি দিতে লাগবে, অন্যজনকে তো ইয়া করে হেনস্থা করে কোনো লাভ নেই। হুম, না, না, আমাদের জিনিস আমাদের কাছে, এটাই হলো হিসাব না। এই কাহিনীটা তুই না, এখানে একটা অভিজ্ঞ লোকও বলছে, একটা লাইভে আসে তো বলছিল এইভাবে করে বলছে এই কথাটা, ঠিক আছে, ঠিক আছে। হুম, তাহলে নেট অফ রাখা দিছিল, ডাটা ইয়া মানে তোর ইয়া সিমের নেট অফ ছিল, খালি ওয়াইফাই। বল। এগুলা এগুলা কারা জানিস, এগুলা কারা করে জানিস, এগুলা একটা অন্য ধর্মের, বুঝতে পারছিস? এরা টোটালি মানে হচ্ছে ইসলামও সাপোর্ট করে না, কোনো কিছু সাপোর্ট করে না, এরা টোটালি মানে বিভেদ কিভাবে সৃষ্টি করবে দুই ধর্মের মধ্যে। শুন শুন, দুই ধর্মের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করবে, এদের হলো এই হিসাব, বুঝতে পারছিস? গ্যাঞ্জাম লাগাবে কিভাবে, এদের হিসাবটা। হ্যাঁ বুঝে না, দেখে না, বুঝে না, মনে করে যেটা ভাল লাগে ওটাই করে। আগে বুঝ জিনিসটা, দেখতে হবে তো। এগুলা মনে কর কিছু উগ্রবাদী আছে, উগ্রবাদী জনগোষ্ঠী আছে, এই ব্যাটারা একই করে। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝাবুঝি নাই, ওই খালি কইছে ডিগলার দিছে যে এই হইছে, ওটা দেখা জাজ করা নাই, না জাজ করে হিসাব মায়ের মারামারি শুরু। ঠিক আছে, এইগুলোর কথা বাদ দে এখন, কাহিনী হলো যে কালকে তাহলে তোকে কি কালকে তাহলে টাকাটা পাঠিয়ে দিব নাকি? ঠিক আছে। আর আমরা যাবো শুন, আমরা যাবো তোর ওখানে কবে, তাহলে হচ্ছে ওখান থেকে মনে কর যে একবারে ডিরেক্ট। আজকে 15 তারিখ।
একদিন রেস্ট নিতে লাগবে, 2 দিন একবার ট্রাভেলের উপর থাকলে প্যারা হয়ে যাবে। ঠিক আছে, টিকিট ইয়াতে কাটা নিব তবু, আমার তো ইয়াতে অ্যাকাউন্ট আছে, ইয়াতে ওখানে কাটা নিতে হবে নাকি? ঠিক আছে, আচ্ছা, এখন হ্যালো, 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 হ্যালো। তো গাইস আমরা থিম চেঞ্জ করে দেখাবো। তো গাইস আমরা এখন থিম চেঞ্জ করে দেখাবো। থিম চেঞ্জ করার জন্য এখানে থিমে আসার পরে এখানে কাস্টমাইজের সাইডে ক্লিক করলে রিস্টোর আসবে। তো রিস্টোর এখানে ক্লিক করলে আপলোড আসবে, আপলোডে ক্লিক করলে এখানে আপনারা থিম নিতে পারবেন। আমার এখানে থিম ছিল, এই যে এখানে আমি এই থিমটা ইনস্টল করব, তো থিমটা দিয়ে দিলাম। তো থিমটা রিস্টোরিং নিচ্ছে, তো রিস্টোর হয়ে গেছে। তো এখন আমি ক্লিক করি, তো দেখেন যে এখানে নতুন থিমটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই থিমটা অনেক জোস লাগে দেখতে, নাইট মোডও আছে। থিমটা যার লাগবে কমেন্ট করবেন। তো এরকমই আর কি, যে এইভাবে থিম আপনারা ইনস্টল করতে পারবেন, এখান থেকে লেআউটে যে কাস্টমাইজ করতে পারবেন থিমটা। তো ততক্ষণে কাস্টমাইজ করুন আপনারা। না আমরা এখন যাবো না, ওরা কনফার্ম করবেন তো, কালকে টাকা লাগবে আবার, ওই যে তোর সার্টিফিকেটের জন্য দিয়ে দিব কালকে, অ্যাডভান্স কালকে দিতে হবে, বুঝতে পারছিস? ওই জন্য আমি ওই কলে ছিলাম ওদের সাথে, ওই জন্য মেসেজ দেখতে দিই। তো তুই কি যাইতে যাচ্ছিস নাকি? আজকে জানা হবে, কালকে অ্যাডভান্স পেমেন্ট করতে লাগবে, বুঝতে পারছিস? 50% অ্যাডভান্স দিয়ে দিতে লাগবে ওই গাইডে যাবো আমরা, বুঝছিস? বল তোর কি যাইতে আসবি নাকি কি? দেখা।
Hello guys, hello. তো গাইস, ফাইনালি আমার এটা হয়ে গেছে ভিডিওটা। আর আপনারা এইভাবে আর কি করবেন। আর ব্লগারে আপনারা এই থিমটা ইউজ করতে পারেন। থিমটাতে অনেক ভালোই, এখানে অ্যাডও সুন্দর প্লেসমেন্ট আছে, এখানে অ্যাড শো হবে। আমি এই থিমটা ইউজ করি পার্সোনালি, এখানে অ্যাড ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যাড আসবে, তো এখানে সুন্দর অ্যাড ইউজ করতে পারেন আপনারা। আর থিমটাতে আপনার নাইট মোড আছে। আর থিমটা অনেক ফাস্ট লোড হয়ে দেখছেন আপনারা।
অ্যাডসেন্স ফ্রেন্ডলি।